দেখুন দর্শক, এই লোকটির মাথায় কতটা বুদ্ধি। এই জঙ্গলে একটি বিশাল আকৃতির গাছ পড়ে আছে, তো সেই গাছটিকে এমনভাবে সে পরিবেশন করবে, তো সেখানে একটি থাকার পরিবেশ তৈরি হয়ে যাবে, একটি বড় ঘর তো সে তৈরি করবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বুদ্ধি থাকলে অনেক কিছুই সম্ভব হয়। তো এই ভিডিওটি তার প্রমাণ। তো দেখুন দর্শক, এই কাঠগুলো দিয়ে সে আসলে কি করবে আমি বলে দিচ্ছি। তো এই বড় আকৃতির গাছটির ভিতরে মাঝখানের অংশ কিছু পচা অংশ ছিল, সেই পচা অংশ সে ফেলে দিয়ে সেখানে ভালো ও কিছু কাঠ বসিয়ে দিল। তো দেখুন দর্শক, তারপর দেখুন দর্শক, উপরের অংশে একটি গর্ত তৈরি করছে, সে এখান থেকে ফুটো করবে একটা। তো এই ফুটো করে আসলে কি করবে, তো আমি বলে দিচ্ছি দর্শক। তো সেখানে একটি চুলা তৈরি করবে ভিতরে আগুন জ্বালানোর জন্য। তো দেখুন দর্শক, কিছু পাথর নিয়ে আসলো সে, তারপর কিছু বিশেষ মাটি নিয়ে আসলো, সেই মাটি দিয়ে সে সেই চুলার আকৃতি দিয়ে দিল। তো দেখুন দর্শক, এখানে তারপর কিছু বিশেষ ধরনের কাঠ নিয়ে আসলো, সেই কাঠের মাঝখান দিয়ে মানে পরিষ্কার করে বাকি অংশ ফেলে দিয়ে একটি পাইপের মতো আকৃতি দিল। সেই পাইপটি এখানে বসিয়ে দিল, যে উপর থেকে ধোঁয়াগুলো বেরিয়ে আসবে। তো তারপর দেখুন দর্শক, সে জঙ্গলে চলে আসলো। তারপর দেখুন দর্শক, এটি একটি গাছ বিশেষ ধরনের বেত গাছ। তো এই বেত গাছ দিয়ে আসলে কি করবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই বেত গাছটি কাটলো, কেটে উপরের ছালগুলো ফেলে দিল। তো সে কিছু বেত কেটে নিল। তো এই বেতগুলো দিয়ে আসলে কি করবে, তো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটি একটি নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটলো, কেটে একটি তারপর এটাকে জোড়া দিল। তো দেখুন দর্শক, আরও একটি এরকমের গোলাকৃতি একটি তৈরি করবে। তারপর দেখুন দর্শক, দুটি একত্রিত করে একটি লোহার মতো একটি ভিতরে ভরে দিল, এটাকে শক্তপোক্ত করার জন্য। তারপর দেখুন দর্শক, এটি মাঝখান দিয়ে বসিয়ে দিল। তারপর এই কাঠগুলোকে একটি গোল আকৃতির শেপ দিয়ে নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী সে কেটে নিল। তারপর এগুলো দিয়ে কী করবে আসলে, তো দেখুন দর্শক, এগুলো এই ফাঁকা অংশগুলোতে খুব একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী বসাবে বিশেষ এক ধরনের মাটি দিয়ে। তো দেখুন দর্শক, কত সুন্দরভাবে সে এই কাঠগুলোকে বসিয়ে দিল। তো দেখুন দর্শক, কতটা সুন্দর লাগতেছে এখন, বেশ চমৎকার। তো তারপরে কি করে দেখুন দর্শক, তারপরে এগুলোকে ফিনিশিং করে দিল। তারপরে নিচের মাটিগুলোকে সে সমান আকৃতি করে দিল। তারপর এখানে সে উপরে উঠবে কীভাবে, তার জন্য একটি সিঁড়ি তৈরি করে নিল, বেশ চমৎকার। তারপর দেখুন দর্শক, এখানে আগুন জ্বালিয়ে দিল, একটি গুণা নিয়ে একটি বিশেষ ধরনের আকৃতি নিল। তো সেখানে কিছু পলি দিয়ে সে নির্দিষ্ট অনুযায়ী সে কাটলো। তো এগুলো দিয়ে আসলে কি করবে, উপরে যে শেপগুলোকে দিয়েছে জানালা হিসেবে, সেই জানালাকে গ্লাস মানে গ্লাসের আকৃতি দিবে, যে ভিতরে বাহির থেকে কোনো বৃষ্টির পানি যেন ভিতরে না আসতে পারে এবং ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। তো বেশ চমৎকার। দেখুন দর্শক, কতটা বুদ্ধি তার মাথায়। তো তারপর দেখুন দর্শক, কিছু শ্যাওলা জাতীয় কিছু নিতেছে। তো এগুলো সে উপরে যে কাদা মাটি দিয়েছিল সেই মাটির উপরে বসিয়ে দিবে। তো এতে করে বেশ চমৎকার, এটা বৃষ্টি হলে এই কাদামাটিগুলো ধুয়ে না যায় এর জন্য দিতেছে। তো বেশ চমৎকার। তো তারপর দেখুন দর্শক কি করে, এরপরে একটা যে কাজ করবে, এখানে একটি গোলাকৃতির বেত দিয়ে একটা জানালা তৈরি করবে, মানে জানালা না, এটা একটা দরজা তৈরি করবে, যে মাঝখানে একটি দরজার সিস্টেম করেছে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশটিতে সে এটাকে দরজা হিসেবে সে লাগাবে। তো দেখুন দর্শক, কতটা বুদ্ধি তার মাথায়। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক। তো এটাকে তারপর এখানে জোড়া দিয়ে দিল, বেশ চমৎকার, খুব অসাধারণ। তারপর কি করবে সে, দেখুন দর্শক,
নিচে যে কাদা অংশটি ছিল সেটাকে একটা বিশেষ ধরনের কাঠ দিয়ে সে পুরো অংশটিকে ঢেকে দিল। এখন বেশ চমৎকার দেখা যাচ্ছে। তো তারপর কি করবে দর্শক, এখন রাত হয়ে গেছে, সে কিছু খাবারের জন্য বেরিয়ে পড়লো। সে কিছু খাবার কালেক্ট করলো। তো দেখুন দর্শক, এটা এখন সে ওই ঘরের ভিতর বসে সে রান্না করে খাবে। তো দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু তুলে ধরার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।